हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल स्नालिस वर्ल्ड एंड वेलकम टू ए न्यू वीडियो। तो এটা হচ্ছে 1 মার্চের ব্লগ। তো সেদিন ছিল আমার মা বাবা অ্যানিভার্সারি। তো দেখো সেদিন যেহেতু স্যাটারডে আমার ড্রয়িং ক্লাস রয়েছে, তো স্টুডেন্টকে দেখো সেদিন একটাই ব্যাচ ছিল। তো স্টুডেন্টদেরকে দেখো আমি ড্রয়িংগুলো সব দেখিয়ে দিচ্ছি। ওগুলো তাড়াতাড়ি শেষ করে পর আমি উপরে চলে গেলাম। আজকে দুপুরে রান্না দুই আন্টি মিলে করছিল, ওম আন্টি আর রায় আন্টি। তো ওম আন্টি কিছু রান্না করছিল আর রায় আন্টি কিছু নিচে রান্না করছিল। তো যেহেতু অ্যানিভার্সারি বলে কথা, তো স্পেশাল তো হওয়া দরকার কিছু। তো দুপুরের আয়োজন দুই আন্টি মিলে করেছে আজকে। দিয়ে দেখো যেহেতু অ্যানিভার্সারি কেক করতে হবে, তো ওই জন্য এসে পর বেক করতে বসিয়ে দিয়েছিলাম দুটোই কেক আমার ক্লাস শেষ করে এসে পর। আর আন্টিদের এখানে দেখে নিয়েছিলাম কী কী রান্না হয়েছে। দেখো এখানে টমেটোর চাটনি হচ্ছে, শাক ভাজা চলছে, আর এখানে দুধ বসানো হয়েছে পায়েস করার জন্য। আর এখানে দেখো নিচে রায় আন্টির কাছে গিয়ে দেখি আন্টি পটলের দোরমা করছে। আর এখানে দেখো মাছের কালিয়া বা যায় আর দেখো বেগুন ভাজা। তো এটা হচ্ছে ঝাল দেয়া, আর ওটা বাচ্চাদের জন্য আলাদা আগেই আন্টি বিনা ঝালে রেখে দিয়েছিল। দিয়ে দেখো সব রান্না কমপ্লিট হয়ে গেছে। দিয়ে এবার চলে এলাম আমরা প্লেটিং করতে। সব সামান নিয়ে এলো, এবার সব রান্নাগুলো আমাদের ঘরে নিয়ে এসছে। আন্টিটা নিজে ঘরেই রান্না করেছিল। দিয়ে এখন এগুলো প্লেটে সব সাজিয়ে দেবে। তার জন্য দেখো কাঁসার প্লেট নিয়ে নেওয়া হয়েছে, আর ওইদিকে সব কটা কাঁসার বাটি নিয়ে নেওয়া হয়েছে। ভাতটা একটা বাটিতে দিয়ে ভালো করে শেপ দেওয়ার জন্য ঠিক করেছিল, কিন্তু ঠিক করে হচ্ছিল না। দিয়ে পরে আমি গিয়ে ঠিক করলাম। আর এখানে দেখো সব বাকি বাচ্চা পার্টি আর নিশাকে দায়িত্ব দিয়ে দিয়েছিলাম ফুলগুলো আমাকে ছুঁড়ে দিতে, ওগুলো আমি ডেকোরেশনে সাজাবো। এই দেখো থালি চলে এসছে, খাবারগুলো সব মোটামুটি চলে এসছে। তো এবার আমি ফুল দিয়ে এগুলো ডেকোরেট করে দেবো। আর দেখো পিছনে ফ্লাওয়ারের এটা লাগিয়েছিলাম, কিন্তু ডাবল সেলো টেপগুলো ভালো নেই এখন বলে কীরকম উঠে গেছে আবার। দিয়ে ওটা আমি পরে আবার সেট করব। তো প্রথমে আগে এগুলো সব সাজিয়ে নিই, সাইডে সবে ফুল দিয়ে দিই, তারপর ওই দিকটাতে কাজ করব। আর এদিকে দেখো ওরা দুজনেই ডান্স করতে স্টার্ট করে দিয়েছিল। তো দুপুরের আয়োজন দুই আন্টি মিলে করেছিল, যেটা আমি তোমাদেরকে বললাম। আর রাত্রের আয়োজনটা আমি প্ল্যান করেছি। তো আগে ভিডিওতে তোমরা সব কিছুই দেখতে থাকবে, তো কন্টিনিউ করো ভিডিওটা। দিয়ে দেখো এবার চারটি এনে দিল আর মিষ্টি দই নিয়ে এসেছিলো। দিয়ে একটু করে সব দিকেই আমি ফ্লাওয়ারগুলো দিচ্ছিলাম। তারপর না কটা আমি পাতাও তুলে নিয়ে এসলাম। তো ভাবলাম মাঝে পাতাগুলো দিয়ে দিই, দেখো জিনিসটা আরও ফুটে যাবে। তাই তাড়াতাড়ি করে দেখো আমি ফুলগুলো দিয়ে দিচ্ছি। আর ওই দিয়ে মা বাবাকে রেডি হতে বলে দেওয়া হয়েছে, ওরা রেডি হয়ে আসবে। ততক্ষণে আমরা এখানে সব ডেকোরেট করে রেখে দেবো। কীরকম হচ্ছে ডেকোরেশনটা তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে। দেখো ওটা পড়ে গেছিলো ব্যাকগ্রাউন্ডে যে ফ্লাওয়ারগুলো লাগিয়েছিলাম, দিয়ে ভাই এসে ওটা একটু ঠিক করে দিচ্ছিল। এখানে দেখো আমার একটু ফোনটা কি পেয়েছে, ওরা ভিডিও করতে লাগলো কীরকম ডান্স করে। আর দেখো এখানে পাতাটা দিয়ে দিলাম, দেখো কি সুন্দর, আগে থেকে বেশি ফুটে তাই না? আমার তো তাই মনে হচ্ছে, তোমাদের কি মনে হয় আমায় কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা এখনও লাইক না করে থাকলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দিয়ে দেখো মোটামুটি আমাদের সব সাজানো হয়ে গেছে। প্লেটে কী রয়েছে চলো তোমাদের বলে দিই। প্রথমে রয়েছে সাদা ভাত আর বেগুন ভাজা আর শাক, বাটিতে রয়েছে মিষ্টি দই, তারপর মাছ, তারপর মিক্স মুগের ডাল, তারপর আলু পোস্ত, তারপর রয়েছে আলু পটলের দোরমা, তারপর রয়েছে মিষ্টি চাটনি। দিয়ে দেখো এবার রায় বাবাকে টেনে নিয়ে এলো এখানে। দিয়ে পর দেখো মাও চলে এসছে সাজুগুজু করে রেডি হয়ে। এবার দুজনে ওই সাইডে বসবে, দুজনের প্লেট সব রেডি। ডেকোরেশন কীরম হয়েছে আমার কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। পুরো নর্মাল বেঙ্গলি খাবারই রান্না করা হয়েছিল সব। দিয়ে এবার দেখো দুজনেই বসে গেছে, এবার কিছু ফটো ক্লিক করে নেবে। তারপর দেখো এবার প্রথমে মিষ্টি দই খাইয়ে দিচ্ছে। যেহেতু আমি ব্লগের জন্য এদিক থেকে ভিডিও করছিলাম, তাই ভাই ওই সাইড থেকে ও ফটোগুলো তুলে নিচ্ছিল। দিয়ে দেখো এবার মিষ্টি খাইয়ে দেবে। অনেক বছর পর বাবা এবার অ্যানিভার্সারিতে ছিল, লাস্ট ডে 25th অ্যানিভার্সারি গিয়েছিলো। তো অনেক কিছু প্ল্যান করা ছিল, বাট সে তখন বাবা ছুটি পায়নি বলে আর হয়ে ওঠেনি। তো ওই জন্য এইবার একটা ছোট্ট মোটো করে প্ল্যান করে আমাদের করা হয়েছে, সারপ্রাইজ দেওয়া হয়েছে দুজনকে। এবার দেখো দুই পুচকি চলে গেছে মা বাবার কোলে, রায় ওইদিকে রায় বাবার কোলে, এদিকে আকশু মায়ের কোলে। মিন্টু তোকে অনেক মিস করছিলাম আমরা সবাই, তাড়াতাড়ি করে চলে আয় দুর্গাপুর।
দিয়ে দেখো এবার ওকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। আর দেখো কীভাবে মুখ খুলেছে, মা বলছে দাঁড়া আগে ফটোটা তুল তারপর খাবি। দিয়ে দেখো খেয়ে নিয়ে পালিয়ে গেছে। এবার রায় একবার বলছে খাবো না খাবো না, দিয়ে তারপর পরে আবার বসেছে খেতে মিষ্টি। দেখো দিয়ে ওইদিকে ওকে মিষ্টি খাইয়ে দিতে দিতে ওইদিকে বাকি সবার রান্নাগুলো বেটে নিচ্ছিল আন্টিরা, যেহেতু অনেকটাই টাইম হয়ে গেছিলো। দেখো এবার প্রথমে দূর পুচকিকে বসিয়ে দিয়েছি খেতে। আর দেখো কী কী নিয়েছে, ওরা ভাত নিয়েছে, মাছ নিয়েছে, ডাল নিয়েছে, বেগুন ভাজা নিয়েছে আর আলু পোস্ত তরকারি নিয়েছে, ব্যাস। আর ওইদিকে দেখো শুভ তারপর মা বাবাদের ওখানে বসে গেছো। তারপর আমরা সবাই বাকি আমি আন্টি, দুই আন্টি আর আমার ফ্রেন্ড, আমরা সবাই বসে গেছিলাম। তারপর খেতে খেতে কেকের একটা অর্ডার চলে এসেছিলো। তো বললাম অর্ডারটা তো আর মানা করা যাবে না, আর আমাদেরকে অ্যানিভার্সারি কেকটাও বানাতে হবে। তো ভাগ্যিস অ্যানিভার্সারি কেকের একটা বেস রেডি করেছিল, তো ওটা দিয়ে আমি ওদের অর্ডারের কেকটা বানিয়ে দিলাম প্রথমে। তারপর আবার আমাদের জন্য কেক বেক করতে দিয়েছিলাম। আর অতক্ষণ আমি তার আগে যে আরেকটা বেক করা ছিল সেটাকে আমি ডেকোরেট করে দিয়েছিলাম। দিয়ে দেখো তারপরে এসে দেখি এদিকে বিকালে রান্না দেখি কত দূর কী হয়েছে। নিশা আর আন্টি মিলে দুজনে রান্না করছিল আর আমি এদিকে কেকটা ডেকোরেট করছিলাম। দেখো কেকটা কীরকম হয়েছে অ্যানিভার্সারি কেকটা আমাকে তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো করে আমার ভিডিও করা হয়নি, তাই ফুল টিউটোরিয়ালটা তোমাদের দিতে পারবো না। টুকটাক ভিডিও আমি যা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দিয়ে দেখো একটু সেট হওয়ার জন্য আবার ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম। ও তখন আবার দেখি এদিকে কত দূর রান্না হয়েছে, দেখছি মটর পানিরটা অলমোস্ট হয়ে গেছে। এবার ভাতটা বসাবে, মানে জিরা রাইস হবে সেটা বসাবে। আর ওইদিকে দেখো আন্টি চিকেনগুলো ধুয়ে নিচ্ছে। আর এদিকে দেখো কেক আমি বানাচ্ছিলাম, তো দেখো কী অবস্থা হয়ে আছে। তারপর চলে এলাম আবার নিচে মাকে এবার রেডি করে দিতে। আর দেখো মাকে এবার আমি শাড়িটা পরিয়ে দিয়েছি, এবার বাকি চুল বেঁধে দেবো, গয়নাগাটি পরিয়ে দিয়েছি, চুল বেঁধে দেবো, মেকআপ করবো, তারপর রুম ডেকোরেট করব, তারপর কেক কাটিং হবে। রান্নার দিয়ে আমি আর বেশি সময় দিতেই পারিনি, আমি শুধু দেখিয়েছি, বাকি সবাই রান্না করেছে, আমি ওই দুটো শুধু কেক করেছি। আর এদিকে চলে এসেছি মাকে রেডি করতে, ডেকোরেট করতে। বেশি কিছু লাগাইনি, হালকার মধ্যে মেকআপ করে দিয়েছিলাম। ফাউন্ডেশন লাগিয়ে দিচ্ছি আমি এখানে, আর হালকা করে লাইনার, আইশ্যাডো আর মাথায় একটু কলকা করে দিয়েছিলাম। আর লিপস্টিকের শেডটা পার্পল আর রেডে দিয়েছিলাম, তো বেশ ভালো লাগছিলো। দুটো লিপস্টিক, একটা লিকুইড দিয়েছিলাম, লিকুইডটা দিয়ে বর্ডার দিয়েছিলাম, আর মাঝে নর্মাল অরিফ্লেমের একটা লিপস্টিক ছিল সেটা দিয়েছিলাম। দিয়ে দেখো বাবা ওইদিকে রেডি হয়ে বসেছিলো। এবার আমি সব বেলুনগুলো ফুলিয়ে নিয়েছিলাম, এবার আমি ওগুলো সব সেট করে নিচ্ছি মাকে পুরো রেডি করে দিয়ে। আর দেখো সবাই এবার ওরা রান্না করেও চলে এসছে, আর আমার এখানে এখনও ডেকোরেশন কমপ্লিট হয়নি। আর মাকে দেখো কীরম লাগছে। আর এটা ভিডিওটা ওম করে দিচ্ছিলো। দিয়ে দেখো ওম এখন চলে যাচ্ছে বাবার কাছে দেখতে, বাবা রেডি হয়ে বসে আছে। বাবাকেও কীরম লাগছে আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর রুমের অবস্থাটা একটু ইগনোর করো, যেহেতু সকাল থেকে চলছে, সব এলোমেলো হয়ে আছে পুরো ঘর। আর কেকটা কীরম হয়েছে নিশ্চয়ই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, ডিজাইনটা কীরম লেগেছে তোমাদের। আর এই দেখো এটা হচ্ছে ডেকোরেশন। দিয়ে আমি তো আর রেডি হয়নি, এই তো ডেকোরেশন জাস্ট কমপ্লিট হলো। আমি পরে রেডি হব, কেক কাটিংটা হয়ে যাক, তারপর ফটো করে রেডি হয়ে এক ফটো তুলে নেব। তো আমার ফেসটা তোমরা একটু ইগনোরই করো, প্রচুর বাজে অবস্থা হয়েছিল। আর ওইখানে দেখো মালা নিয়ে আসা হয়েছিল, তো ওগুলোতে আন্টিরা আর একটা করে রোজ দিয়ে দিচ্ছিলো যেন মালাটা একটু লম্বা হয়ে যায় করে। আর তারপর লাস্ট মোমেন্টে আমাদের মনে হচ্ছে মা পান পাতা আনা হয়নি, দিয়ে এবার সন্ধ্যাবেলায় 9:45 নাগাদ পান পাতা আনা হয়েছে। তারপর দেখো তাড়াহুড়াতে আমি একটু করে কলকা করে দিয়েছি সেটাতে। এবার ওটা আমি মাকে ধরিয়ে দিচ্ছি। দেখো 25th অ্যানিভার্সারি যেহেতু হলো না ঠিক করে সেলিব্রেট করা, ওই জন্য সমস্ত আয়োজন এইবারে আমরা 26th অ্যানিভার্সারিতে করেছিলাম। সেই পান পাতার থেকে শুরু করে মালা বদল, মানে শুভ দৃষ্টি, তারপর সিঁদুর পরানো, তারপর মিষ্টি খাওয়ানো, সব কিছুই ছোটো করে আয়োজন করা হয়েছিল। এবার অলমোস্ট সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো ওম আর রায় ওরা যাবে, বাবাকে নিয়ে আসবে ওই রুম থেকে। এই 100 এদিকে চলে আয়, সাবধানে কেকটা হিলাস না। এইদিকে আসো।
মালাটা খুলে দাও, মালা বলো, গানটা বাজাও, গান বাজালে দে ইউটিউবে ফটো তুলে তুমি ভিডিওটা করছি মন্ত্র দিয়ে শুভদৃষ্টি হয়ে দেখো এবার মালা বদল হচ্ছে। তো বেশ মজা হয়েছে কাল রাতে আমাদের। ছোট করে আয়োজন করা হয়েছিল, মানে সাডেনলি প্ল্যান করেই সব করা হয়েছে। মা বাবারাও কিচ্ছু জানতো না, যেহেতু কিছুদিন আগেই ভাইয়ের প্রচুর শরীর খারাপ হচ্ছিল, ওর এখনও ঠিক হয়নি। তো ওই জন্য সবার মুডও অফ ছিল, আর কিছু প্ল্যানও ছিল না কিছু করার। তার আগের দিন সব প্ল্যান হয়েছে, আর তার মানে সেদিনে প্ল্যান করেছি কি রাত্রে তাহলে আমি মানে কি পার্টি মানে আমি সারপ্রাইজ দেবো, আর দুপুরে আন্টিরা সারপ্রাইজ দিচ্ছে। ওই করে তাড়াহুড়াতে সব কিছু প্ল্যান করা হয়েছে। তো তাড়াহুড়াতে যতটুকু করা হয়েছে ভালো হলো, এটা ফুলের বদলে বেলুন পড়লো। তুমি এটা দাও, তুমি এটা দাও, তুমি দাঁড়াই দাও, তোমার পয়সা দিয়ে বলো একটু দাঁত দেখাই হবে না, আটুটা দিয়ে গুলি যাবে না, না আন্টিকে দেখাই হবে না। দিয়ে দেখো এবার কেকটা নিয়ে এসেছি আমি ওপর থেকে। কেক কাটিংয়ের মানে স্টার্ট আগেই আমি কেকটা নিয়ে এসেছিলাম, দেখিয়েছিলাম তোমাদেরকে। এবার দেখো কেক কাটিং হবে, কেকটা ঘুরিয়ে দিয়েছি ওই সাইডে। এই দাঁড়া ফটো তুলতে দে ব্যাকগ্রাউন্ডে গুলো ছিড়িস না ফটোটা তুলতে দে দাঁড়া খেলবে ওগুলো খেলবে আর এই দিয়ে কেক কাটিং হয়ে পর দেখো এবার মিষ্টি জল খাইয়ে দেবে। তো ওইসব করতে করতে যতক্ষণ এটা করছিলাম আমি ক্যামেরাটা ধরিয়ে দিয়ে চলে গেছিলাম একটু রেডি হয়ে নিতে। রেডি হয়ে মানে যে জামাটা পরেছিলাম, মাথাটা আঁচড়ে নিয়েছিলাম আর একটা লিপস্টিক লাগিয়ে নিয়েছিলাম, ব্যাস। এইটা যেমন এরকম করে পিছনে না দেব না দিয়ে দেখো সব মোটামুটি কমপ্লিট। এবার ভালো ভালো ফটো তুলেছো তো? কেন লাইটের জন্য? দাদা সোনালী মায়ের কানটা হাত দিয়ে দাঁড়ান, জাতীয় নাকি কেমন কথা আছে একটু মুখটা ইয়ে করো। এবার সবাই মিলে এক এক করে সবাই ফটো তুলে নেব। তো দেখো প্রথমেই চলে গেল রায় আর সেরা ফটো তুলে নিতে। তারপর চলে গেল রায় আন্টি আর রায় আর শুভকেও ডাকছিল। তো যেহেতু লাইটটা একটু আমাদের এখানে কম ছিল, ফটোগুলো ঠিক ভালো আসছিল না, তো আমি ওকে এমএনসি লাইট আনতে পাঠিয়েছিলাম। আর দেখো কি লাইট নিয়ে এসছে আর কীভাবে বেজিয়ে নিয়ে এসছে। কি বলে এই নাইটি বাবা আইআইটি বাবা আইআইটি বাবা না ঠিক আছে না তুমি সামনে এসো। আরে না ঠিক আছে না এসো তুমি এসো তুমি আর একসাথে নিচে তুমি কেন আমার কেন না এখানে দাঁড়িয়ে থাক এই পকেটে ঢোকো না জন্য
শুধুই বলছে ভিডিও হচ্ছে, কত কিছুই হয়নি। এদিকে তাকা, এদিকে। দিয়ে দেখো কেক কাটিং হওয়ার পরে চলছে ফটোশ্যুট, এখনও কমপ্লিট হয়নি। এবার আমি আমার ফ্রেন্ডসদের সাথে ফটো তুলে নিচ্ছি। তারপর আমি, ভাই, মা, বাবা, আমরা 4 জন মিলে তারপর ফটো তুলবো। আর ফোনটা আমি রায়া আন্টিকে ধরিয়ে দিয়েছিলাম ভিডিও করার জন্য। আর এখানে ভাই আমাদের ফটো তুলে নিয়েছিল, তো সেগুলো আমরা দেখছিলাম ঠিক করে ফটোটা এসেছে কি আসেনি করে ভাইয়ের কাছ থেকে ফোন নিয়ে। আর লাস্ট মোমেন্টে ভাইয়েরও আবার ফোনে চার্জ কম ছিল, দিয়ে দেখো পাওয়ার ব্যাঙ্ক হাতে নিয়ে ফটো তুলছে। আর যে এমার্জেন্সি লাইটটা শুভ নিয়ে এসেছিলো, লাইট কম পড়ছিল বলে সেই লাইটটাও আবার চার্জ ছিল না, আবার চার্জে বসিয়ে ওটা লাইটটাও জ্বালানো যায় না, এরকম কন্ডিশন। দিয়ে ঠিক আছে, যাই হয়েছে, কালচে কালচে একটু ফটোগুলো এসছে, ওগুলো এডিট করেই নিতে হবে। দিয়ে দেখো এবার চলে গেছে রায়, শুভ আর ভাই। আর দেখো আকশু রয়েছে আবার সামনে ওদের সাথে। এবার ওদের ফটোটা আমি তুলে দিচ্ছি। আর ওদের বেলুন ফাটানো বন্ধই হচ্ছিলাম, বললাম তারা আগে ফটোগুলো তুলে নে, ব্যাকগ্রাউন্ডটা ভালো থাকবে, ফটোটা তুলে নে, তারপর তো যত পারিস বেলুন ফাটাস, আর তো বেলুন রয়েছে। তাও না, ওরা ফাটিয়ে যাচ্ছে কন্টিনিউস। দেখো মকা পেয়েছে, আবার পেন নিয়ে ফাটাচ্ছিল। দিয়ে এখন গিয়ে চুপচাপ হয়েছে বকার পর। বন্ধ করে দেবো নাকি? দিয়ে দেখো এখানে বেশ সবাই মজা করছিল, বিয়ে কমপ্লিট হয়ে গেছে বলে। এবার দেখো বউ বসে গেছে এবার বিছানাতে। এবার ওখানে বিছানাতে পোজ দিয়ে পুরোনো টাইমের মতো পোজ দিয়ে এবার সবাই ফটো তুলে নিচ্ছে। আর এইখানে দেখো ফটোগ্রাফার কীভাবে রয়েছে নিচে। আর এই দেখো শুভ আবার ওই লাইটটা নিয়ে এসছে আর কীভাবে আবার গলায় ঝুলিয়েছে। আর দেখো আবার লাইট লাগিয়ে পর দেখো কিরম, দেখো লাইট লাগিয়ে পর লাইট অন করে আর দেখো কিরম পড়ে রয়েছে। তো আর এদিকে দেখো আমি আটা ছেনে নিয়েছিলাম, যেহেতু লুচি করতে হবে, বাকি সব হয়ে গেছে। কেক কাটিং হয়ে তাড়াতাড়ি আবার আমি জামাটা চেঞ্জ করে নিয়েছিলাম, যেহেতু লুচিটা ছাকতে হতো, লুচিটা বাকি ছিল, গরম গরম ওটা ছেঁকেছিলাম। অতক্ষণ এদিকে সবাই আবার ফটোশ্যুট করে নিয়েছিল। আর শুভ দেখো ওটা গোলায় নিয়েই ঘুরছে কিরম। আর এই তারটা অনেকটাই লম্বা, এটা কারেন্ট লাগার মানে হয়নি, যেহেতু পুরো প্লাস্টিক দিয়ে করা আছে, ভিতরে লাইট রয়েছে। আর দেখো মায়ের কাছে কিরম বসে গেছে ফটো তুলতে। ফটোটা ফ্রেম করে ওইখানটা রাখবো। দিয়ে ওরা তো ওইদিকে বেশ মজাই করছিল। আর এইদিকে আমি দেখো আটা সেনে পর এবার চলে এসেছি লুচি করতে। এবার নিশা বেলছিল আর আমি লুচিগুলো ছাকছিলাম। তো যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, আমার প্রায় খেতে খেতে 11:30 মতন হয়ে গিয়েছিলো। যেহেতু ডেকোরেশন করতেও সময় লাগলো, রেডি করে দিলাম এসে পর। ওদের রান্নাগুলো তো তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর দেখো আমাদের কী সুন্দর লুচিগুলো ফুলছে, ফুলকো ফুলকো লুচি হয়েছে কী সুন্দর। একটু আর তো আমিও জানি রান্না, সেরম না। দেখো কী সুন্দর ফুলছে। তুরান আমি আটা সেনে তুরান লুচি করা হয়েছে, তাও দেখো কী সুন্দর ফুলেছে লুচিগুলো। এখানে ভাই একটু এসে আমাদের ভিডিও নিয়ে নিয়েছিল।
দিয়ে এবার সবাই দেখো খেতে বসে গেছে। দুপুরেও একটু লেট হয়ে গেছিলো খেতে, ওই জন্য দেখো সবার মোটামুটি পেট ভরাই ছিল। আর দেখো সবাই কি কত কম কম খাবার নিয়ে খাচ্ছে। আর এখানে হয়েছিল সন্ধ্যার মেনুতে লুচি, জিরা রাইস, মটর পনির, চিকেন, ডাল ফ্রাই। তো সব কটা নিশা আর ওমানটি মিলেই হেল্প করছিল, মেন কুক ছিল নিশায়। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো একটা ছোটো ভিডিও, অ্যানিভার্সারি ভিডিও বানিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। তো চলো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। খুব তাড়াতাড়ি আরও নতুন ভিডিও আমি নিয়ে চলে আসবো। অনেক ভিডিওই এডিট করা পেন্ডিং রয়েছে, তাড়াতাড়ি করে দিয়ে চেষ্টা করছি। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।